ভাই ফ্লেটে নিছি, না হলে টক নিচে পড়ে গেলে সমস্যা, আবার ওইগুলো পরিষ্কার করা লাগবে। ভাই এখন একটু আকাশটা পরিষ্কার আছে। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি তখন ভাই আকাশটা এতটা মেঘলা ছিল। ভাই এটা হচ্ছে আমার সেকেন্ড স্কেচ, যেটা এটা মানে এটা করছি আর্ট কলম যেগুলো নিচে কিনছিলাম ওইগুলা দিয়ে করছি এটা। Hey guys, good morning, welcome to my new vlog. আজকে মূলত আমি একটা আর্ট বানাইছি, এটা কালকে রাত্রে বানাইছি, মানে আজকে কমপ্লিট করছি, সকালে কমপ্লিট করছি। ভিডিও স্টার্ট করি নাই আমি, এমনিতেই আর্ট যেটা বাকি ছিল ওইটা করে ফেলছি। ভাই কিরকম হয়েছে তোমরা একটু জানাইবে আমারে। এই যে এই আর্টটা করছি আমি নিজে, কিন্তু জানি না এটা কিরকম হয়েছে, তোমরা একটু দেখা বলবে যে কিরকম হয়েছে, আমার একটু কমেন্টে জানাইবে। ভাই আমি কোনো এত বেশি ভালো আর্ট জানি না, তো যেটা করতে পারছি ওইটাই তোমাদেরকে দেখাইতেছি। মূলত আমি কালকে আর্ট করার জন্য অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, কতগুলো পেন্সিল যে দেখতেছো এগুলো সব হচ্ছে পেন্সিল। ভাই আজকে একদম একটা টেবিলটা একদম কম্পিউটার টেবিল যেটা, এটা একদম অগোছালো, পেন্সিল সবকিছু পড়ে রয়েছে, যে এগুলো সব গোছাইতে হবে। এখন হবেই ঘুম থেকে উঠছি ভাই এমনিতে আমি আজকে সকালে উঠে গেছি, সকালে উঠে আবার ঘুমাই গেছি, যে আজকে অনেক বৃষ্টি পড়ছে তো মানে ঠান্ডার কারণে আবার ঘুমাই গেছি, কারণ ঘুম যাইতে মন চাইতেছে। এমনিতে আজকে উঠে সকাল সকাল কাজ করতে মন চাইতেছে না, মানে এডিটিং করতে মন চাইতেছে না, মানে সকালবেলা তো উঠে আমার তাড়াতাড়ি উঠে এডিট করে, যদি এডিট কমপ্লিট না হয় তাহলে এডিট করে ভিডিও আপলোড করা লাগে, এই জন্য সকালে উঠা লাগে, একদম তাড়াতাড়ি উঠা লাগে। তো আজকে একটু দেরিতে উঠলাম, মানে বৃষ্টি পড়তেছে তো ভাই, ঘুম যাইতে আলাদা একটা মজা আছে, এই জন্য মূলত দেরি করে উঠছি। ভাই বলার বাহিরে কি পরিমাণ যে মেঘলা ছিল আকাশটা, ওই সময় একদম অন্ধকার হয়ে গেছিল, মানে অন্ধকার হয়েছিল। এই যে এখন পরিষ্কার হয়েছে আকাশটা। ভাই আমি যদি আজকে দেশে থাকতাম, গ্রামে থাকতাম, তাহলে অনেক ভালো লাগতো, কারণ বৃষ্টিতে গ্রামে অনেক মজা আছে, ঢাকা শহরে এত মজা নাই বৃষ্টিতে। ভাই এখন গ্রামের যে ভিউগুলো দেখা যাবে ওইগুলো একদম অসাম, মানে অনেক সুন্দর ভিউ দেখা যাবে। এখন মূলত আমের সিজন, অনেকে মানে গাছ থেকে বৃষ্টি পড়লে ওই সময় বাতাসের সাথে গাছ থেকে আম পড়বে, সবাই আম টোকাবে, আম খুঁজবে, মানে গাছতলে যায় আম খুঁজবে, তো তখন মানে অনেক মজা হয় গ্রামে। কিন্তু এই শহরে তো এই মজাটা নাই, যে গ্রামের যে মজাটা ওই মজাটা শহরে নাই। মূলত গ্রামে সমস্যা হচ্ছে একটা, যদি এখন যাই বাড়িতে, যদি এখন যাই চাইলে যাইতে পারবো এখন, কিন্তু এখন যদি যাই তাহলে ভাই সমস্যা একটাই, যে বাড়িতে অনেক লোডশেডিং হইতেছে, মানে এখন তো বৃষ্টি হইতেছে কিন্তু দু একদিন পরে তো আবার গরম পড়বে। কেমন হয়েছে কমেন্টে জানাবে, মানে কিরকম হয়েছে ভাই, আমি কিন্তু পারি না, তো যতটা পারছি আর কি, তোমরা কমেন্টে জানাবে কিরকম হয়েছে, খারাপ হলেও মন্তব্য করবে সমস্যা। ভাই একটা বিষয় দেখে আমার হাসি পাইতেছে, এই যে পাহাড়ের উপর মাছি বসে রয়েছে, পাহাড়ের উপর মাছি বসে রয়েছে। ভাই গোসল করছি, গোসল করে ক্ষুধা লাগিয়ে গেছে, এবার নিচে গেছি, নিচে যায় বেলপুরি আনছি। দেখো বেলপুরি কে করবে এত পরিষ্কার, চারটা হচ্ছে 20 টাকা, বেলপুরি চারটা 20 টাকা নিচ্ছে। ঢাকা শহরে বেশিরভাগ বেলপুরি চলে, সবাই খায়, কেউ খায় না যে আমি দেখি নাই, পোলা বুইরা সবাই খায়, পুরা মানুষেও খায়। ফোল্ডিং, এটা টকের ফোল্ডিং, যেটা এটা ফুটা। আমি যে দোকান থেকে বেলপুরি খাই, এই দোকানের বেলপুরিগুলো আমার থেকে অনেক ভালো লাগে, আসলে এই দোকানের বেলপুরিগুলো আসলে অনেক মজা।